বন্ধুরা, আমাকেও গাছে দুইটা বেগুন আছে, অনুমানে খাবে কেন? আমি ওই দুইটা বাবুরে কইছি দেখ পুহরে মাছ পাইস নাকি, যা পায় সেই দিয়ে বেগুন দুইটা দিয়ে আইস রানবো। একটা বালতি নিছি, ও মাছ তাকে পায়। এই বালতিটা মায়ের পায়ে লাগে। থাক 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 জল। আমি ওই গাছের দুইটা কুল কুড়াইয়ে লইয়ে আসি, ওই পাশে পড়ছে। আগে খাবার দিতে হবে না? ও যে আছে 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 একটা তো লাভ দিলাম, একটাও লাভ দিলাম না। বেরিয়ে চলে গেল একটা। ব্যাং চলে গেল একটা। কই? ওই যে কই নাকি এটা? না নেই, ফলই মাছ পুঁটি নাকি এটা? কি সব খাবে এটা? না 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 না, এটা মতো ধরো, দেখো হাতে এটা কাটতে ভালো সাইজ সেটা গাছটা ছেড়ে দিই। এই দেখেন কত সুন্দর মিরিকটা একদম চকচক করে। মাছ হলো। এই যে একটা দাদা খাবার শিঙি আর একটা ফলই মাছ হচ্ছিল, ছাড়ে দিছি। কি মাছ এটা? বাটা এটা না না মিরিক মাছ তো। আর একটা ইয়ে, একটা শিঙি একটা মিরিক। আর একটা বেরিয়ে গেল। একটা ফলই মাছ হয়েছিল, আমি ছাড়ে দিছি। মিরিকটা তো দারুণ মিরিক গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মাছটা দে। চেহারা আছে ভালো মাছটার। দেখ পেট দেখো যখন অল্প মাছ আছে বলে মাছের চেহারাটা ঠিক আছে। শক্ত মাছ, কালার কত সুন্দর মাছটার। আর মোরাম পুকুরের মাছ তো, হয়েছে। মোরামের মাছ তো মাছের মধ্যে স্ট্রেংথ অনেক বেশি হয়। দাদার একটা হয়েছে আর আমাদের একটা হয়েছে। ওরে বাবারে, কুল দেহি অনেকক্ষণ জানতে থাকবে মাছটা। মাছে কুল খেয়েছে ঠাকুমা, কুল খেয়ে হয়েছে এগুলো। দেখো দেখো মাছটা কিরকম লাফাচ্ছে, কি সুন্দর মাছটা একদম। কত সুন্দর গোলা। কাউকে দেবা নাকি? দাদা থাকলে দাদাকে, দাদা থাকলে দাদাকে দিত। আর কাগজ দেবো রাজারে আমি গোলাপ দেবো। ও মা, ওরা তিন ভাই আছে, তিন জনের তিন রকমের ফুল দেবে। বিরাট বড় কই তো। বিরাট কই। ওই মাছটা দেখো কত বড়, 200 গ্রাম কই যাবে। আর এখানে বিরাট একখানা কই, বাপ রে, এই জালটা ফাঁক করো তো, কইটা? জালটা ফাঁক করো তো। ওদা কই মাছ। এই দেখো কি মাছ ধরেছি তোমার জন্য, দেখো দেখো বিরাট সাইজ। এই একটা কোন এরাচি হয়ে গেছে না এটা? সবাই ঢুকে যাবে। এরাছি 2-3 বছরের কই হয়েছে। বেশ ওইটাকে রান্না করো আজকে কইটাকে। এটা বছর 4 কই। 4 বছর। হ্যাঁ 4 বছর তো হবেই। 4 বছর আগের কই এগুলো। ওরা ঢুকে ওর যাবে। বাচ্চা হয়েছে, হাঁটতে হাঁটতে চলে গেল রে, ক্যামেরা ওর সামনে। বাচ্চা হয়েছে পুকুরে। দাদা খাবে। আর এটা আমার দাদা, আমি খাবো। তুমি আর তোমার দাদা? আর এইগুলো তোমরা খাবে। হ্যাঁ, আমরা এইগুলো খাবো না দাদা। আর তোমার জন্য দাদা একটা ধরেছে, তুমি আর দাদা খাও। এই দেহি গুগুলি একটা ওই। ভাই তুমি বালতি নাও, পুকুরে ফেলে দাও। তুমি বালতি নাও। কে খাবে? কে খাবে বলো? কে খাবে? তুমি? তুমি খাবা? হ্যাঁ, ওই ওর নেবে বালতি নাও। বখন না, চলো। বন্ধুরা, মাছ ধরতে নিয়ে চললাম। কি হাতে কি ওইটা? এটা কি? বন্দুক। আর কাকে মারবা? কেমন করে মারবা? দুই দুই করে মারবে বন্দুক দিয়ে? আরে দুই করে মারবা। তুই কাকে দুই করে মারবা? মারবি? কাকে মারবা তুমি? কাকে মারবা? মামকে বলো? মারবি? মাম মারবে। মাম মারবে ঢুই করে। ওই যে মামকে বন্দুক দিয়ে মারবা। মাছ মারা প্লেয়ার কেমন চলে করে এসছে মারবা? আমাদের বাড়িতে। দেখাও তো কেমন করে মারবা, দেখাও, দেখাই দাও। দেখি দাও কি করে মারতে। এই রে মাছই মেরেছে, মাছ মেরেছে কিন্তু, ধিস ধিস মাছ মেরেছে কিন্তু। মেরেছে। ভাই ধরো। হ্যাঁ, এই তো। তুমি কি করে মারবা একে? ধরো। বাবা, হাত দিস না বাবা। আমার সোনা দাদা হাত ধরো, হাত করো, হাত করো। ছাড়ো ছাড়ো। তো বন্ধুরা দেখুন আমাদের পুকুরের মাছ, কই মাছের সাইজটা দেখুন কত বড় কই মাছ। তো অনেক সময় আপনাদেরকে বলি বন্ধুরা অনেক বড় অনেক বড়। তো এই যে মেশিন নিয়ে চলে এসেছি, মেশিন নিয়ে চলে এসেছি, এখন ওয়েট করে আপনাদেরকে দেখাবো যে কই মাছটা ওজন কত। হ্যাঁ
ওটা কি ভাই? কি ওরে বাবারে, এখন আটা শিখে গেছে। একা একা এটা মেশিন মেশিন বাবা মেশিন। আর নাকটা বসা দাও। হ্যাঁ মেশিন। কি আর মাছটাকে যাবা তো টাকা? আরে তো মাপ তো দাও, মাপ তো দাও। কোথায় আজকে চলতে ওই গেছে? দেখো মাপ মাছি, মাপ মাপ। বন্ধুরা ঝুড়িটা বাদ দিয়ে মাছটার ওজন হচ্ছে 200 গ্রাম। তো দেখুন এই যে 200 গ্রাম ওজনের কই মাছ, ভাবতে পারছেন? না তুমি মেশিন না। 200 গ্রাম ওজন হয়েছে। হবে তো 4 বছরের কই এটা। আবার এই বর্ষা হলেই উঠে চলে যেত। সত্যি কি সাইজ? হাঁটছে 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 হাঁটছে। মামা আনতে চলে গেল। ও আপুটা তুলে নেবে। আরো দূর আজকে চলে যায় মাছটা। আসো এদিকে আসো, এই যে মামা, এই যে মামা। আসো উয়াটা বড়টাই তো আছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে মামটা বাবা, মেশিন মেশিন মেশিনটা নাও। ছাড়ো ছাড়ো মেশিন। যাও 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 যাও। চলে তো। আসো রাজা পিছিয়ে। দাদা দাদার কাছে হেঁটে যাবে। দাদার কাছে যাবে। কেন তুমি বিনোদরে গুলি করলা, বাসগুলারে গুলি করলা কত? হ্যাঁ হ্যাঁ, হবে না, আমাদের হবে না। বন্ধুরা, আমাকে ওই রান্নাঘরের পাশে বেগুন দেখেন কত বড় বেগুন হয়েছে আমাকে গাছে। ছোট্ট ছোট্ট গাছ, মাটির সাথে ইসকে গেছে বেগুন। আসে গাছের প্রথম বেগুন না? এই গাছের প্রথম বেগুন কে তুলবে কে তুলবে? আসে। এই আমার রান্নাঘর, এই যে বেগুন ক্ষেত। এই যে এই দেখ, ওরে বাবা রে। এই বেগুনটা কে তুলবে? এই বেগুনটা কে তুলবে? বেগুনের শক্তির সঙ্গে তোমার শক্তি হারবে না যাচ্ছে বেগুনের সামনে। এই দেখেন পাতা দিয়ে ঢাকিয়ে রয়েছে, দেখেন এটা দেখছেন? আরো লম্বা হবে বেগুন গাছ। আরো লম্বা হবে বাবা রে, কত বড় বেগুন না? বন্ধুরা কত বড় বেগুন হয়েছে। বুড়ো হয়ে গেছে নাকি দেখো? না না, কচি আছে। চলো এর বোট রয়েছে এই পাশে। দেন আমি টান দেবো, ওরে বাবা, আমি টান দেবো। নেও দেও টান। বাপরে কত বড় ভাই। আর নেব না, এই এই দুইটা বেগুন খেয়ে আর শেষ করতে পারবো বেগুন না। নেব না। আর যে কয়টা আছে থাক। এই কোন সময় হনুমানে খাইয়ে যাবে তার ঠিক নাই। ওই জন্য দুইটা তুললাম। আর এই যে ছোট ছোট আরো রয়েছে। চলো বসো, সিট ডাউন, বসে পড়ো। দেখ, হ্যাঁ কচি বেগুন তো, এই প্রথম ধরছে এই বেগুনগুলো। যার ওয়েট করে। এই ওজন করকে দেখ দেখি ঠাকুমা, কত বড়। এদিকে আসো দেখো। নতুন গাছে কত দেখুন বন্ধুরা বড়। বেগুনের সাইজ দেখুন। তো ওজন করে দেখি। 479 গ্রাম, মানে 500 গ্রামের কাছাকাছি একটা বেগুন। একটা বেগুন এটা 500 গ্রাম, 500 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ। বাবা একটা বেগুন 500 গ্রাম। হ্যাঁ এটা 400 গ্রাম। সাইজ দেখো শুধু, এরকম বড় বড় বেগুন। তুই দেখ আমি লাগিয়েছিলাম বলে। আহ, তুমি লাগাইছো কত? ওটা লাগাইছে, যা লাগাবো তুই কবি কি আমি লাগাইছি, আমি লাগাইছি। লাগাবে না ছাতা, একটু জলও দেবে না, লাগাবেও না। লাগাবো আমি, ছাতা লাগাইতে ইচ্ছা করে তার। এবছর বাগানের গাছের কাকাই কি বলে? প্রথম বেগুন। এক একটা ওজন হচ্ছে প্রায় 500-র কাছাকাছি। এটা 500 হয়নি, 479 গ্রাম। 500 হয়ে যেত যদি রেখে দেওয়া হতো। 2 দিন রাখলে হয়ে যেত। আর এটা ওজন হচ্ছে 400 গ্রাম। তো দুটো মিলিয়ে 1 কেজির কাছাকাছি। দারুণ দারুণ সাইজ। বন্ধুরা মাছ তো ধরা দেখলেন, এবার জ্যান্ত মাছটা আমি কেটে নিচ্ছি। এই যে কইটা কাটি। এত বড় কই দেখাও যায় না এখন, না? তোরা খাবি?
আর একটা আছে, এটা কেটে নিই। বেগুনটা আমি কাটিয়ে নেব। এখনো কত পুরো কচি, এখনো বীজ হয় না ভালো করে। কত বড় বেগুনটা, তার কষি কত সুন্দর। হ্যাঁ, এখনো বড় হবে বেগুনটা মা। তাই 1 কেজি একটা বেগুন সাইজ হবে। বেগুনটা বড় বড় করে কাটিয়ে নেব। লবণ, বন্ধুরা, এই বেগুনটা আমি এই নিম পাতা দিয়ে ভাজা করব, আর ওই একটা বেগুনই মাছের ঝোল হয়ে যাবে। এই এত বড় বেগুন, এইটাও কচি, কই দেই তো। এইটাও বড় তো এখন। মা দেখো কি সুন্দর বেগুন, তাইলে জাতটা ভালো। মানে একটা এত এত মোটা মোটা, এই বড় বড় হবে। ওই একটা বেগুনে এক তরকারি হয়ে হ্যাঁ। যাবে। আর আর এইটা নিম অত পাতা খালি দিয়ে দেওয়াও যাবে না। ভাজা করব। একটু তেল দেবো, একটু শুকনো লঙ্কা আর জিরা একটু ভাজে রাখবো, ওই জন্য অল্প তেল দিলাম। জিরা, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো জল। বন্ধুরা, কয়টা কাঁচা লঙ্কা তুলব। জলটা ফুটে গেছে, এবার দেবো হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার বেগুনগুলো ওই ঝোলের মধ্যে ছাড়িয়ে দেবো। বেগুন সদ্য হয়ে গেছে প্রায়, এবার আমি মাছ কটা সব দিয়ে দেবো। জিরের শুকনো লঙ্কা ভেজে রাখছি, সেটা বেটে নেব। এবার ঢেলে আমি ফোড়ন দেওয়ার জন্য নামায় নিচ্ছি। সরষের তেল, তেজপাতা, জিরে, রাঁধুনি দিলাম। এই যে ভেজে রাখছিলাম সেই মশলাটা বেটে দিলাম। বেগুনের তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। কুকুর 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 কুকুর, দাঁড়ো, তোমার একটা দি। কুকুর কুকুর। নিম পাতা করে একটু ধুয়ে নেব, জল দিয়ে দিলাম। আর কচি কচি নিম পাতা কত সুন্দর, এখন অনেক গাছে পাতা ঝরে গেছে, সেই গাছে কচি কচি পাতা হয়েছে। আর কিছু কিছু গাছ আছে সেই গাছে পাতা ঝরেই নাই। তা আপনারাও এরকম কচি কচি পাতা হলে আপনারা নিম বেগুন করে খাবেন। পাতাটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে ভেজে নেব পাতাটা।
বেগুনটা ধুয়ে নিলাম। মজা আছে, মজা আছে। আবার শুকিয়ে রাখবেন, পরে খাবেন। দেহি কি করি এই খাইয়ে তো এই সবাই হাতে হাতে নিয়ে নে, খাওয়া দাওয়া খাবে না। খাইতে লাগছে আজ মা খাবে না, এইভাবে খাই নেবে। নুন দিয়ে মাথায় রাখছে, সবাই নিয়ে নে, খাই না। নিম পাতা কটা বেশি ভাজবো না, এই যে ভাজা হয়ে গেছে, এবার নামাই দিচ্ছি। হালকা করে ভেজে নিলাম। এই তো এই যে দুবিটা বুক করা রয়েছে ওই জায়গায় নিম বেগুন করবো, সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। লঙ্কা দিয়ে দেবো তেলের উপর। এবার বেগুন কটা দিয়ে দিলাম। লবণ, নিম পাতাটা আমি হাতে করে গুঁড়ো করে দেবো। গুঁড়ো করে দিলে ভালো হবে, আর নাহলে ওই কড়াইতে দিয়ে দিলে এখনই এটা একবারে নরম হয়ে যাবে, নিয়ে পাতাটা গোটা গোটা থাকবে। ছড়াই ছড়াই দেবো, বেগুনগুলো গোটা গোটা থাকছে। আর কোনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নিম পাতাটা উপর দিয়ে ছড়াই দিয়ে নামাই দেবো। আমার নিম বেগুন হয়ে গেছে, এবার নামাই নেব। দেবে দেবে তোকে। বলছো ভাইপো নাকি? ভাইপো ভাইজি? নিম পাতা দিয়ে আর বেগুন দিয়ে গাছের বাড়ছে, আগে তিতা দিয়ে খাই। এই তিতাটা সপ্তাহে সপ্তাহে একদিন খাইলে খুব ভালো। এই কচি নিম পাতা আপনারা খাবেন, দেখবেন সব দিক থেকে ভালো ভালো থাকবেন। যদি আপনারা মনে করেন ওরে বাবা এত তিতা খাবো কেমন, একটু তেল বেশি দিয়ে নিম পাতাটা ভাজকে লবেন, দেখবেন সেত বেশি তিতা লাগবে না। আর একবার পেটে গেলে উপকার ছাড়া ক্ষতি হবে না। বেগুনগুলো খেতে ভালো? বেগুন মিষ্টি মিষ্টি। এই গরম পড়ছে, তিতা খাইতে হয় এখন। এই গরমে তো একটু তিতা খাওয়া ভালো। পুকুরের জেতা মাছ আর গাছের টাটকা বেগুন। বেগুনটা এই প্রথম গাছের প্রথম বেগুন, খাইয়ে দেখি বন্ধুরা কেমন লাগে বেগুনটা। বেগুনটা মিষ্টি মিষ্টি। কই মাছ, মাছটাও ভালো, মাছটাও খুব সুস্বাদু, তরকারিটাও ভালো হয়েছে। আর কব কি আপনাকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।